ধর্মীয় স্থাপনায় যারা অপবিত্র করতে চায়, তারা পাথর নিক্ষেপ করে, অথবা অপবিত্র করতে চায়, তারা কালপ্রিট, তারা অপরাধী, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই। প্রত্যেককে তার নিজ নিজ ধর্ম একেবারে নির্বিঘ্নে আপনাদের পূজা পার্বণ ধর্মচর্চা নির্বিঘ্নে আমরা উদযাপন করব। প্রতিটি নাগরিক, প্রতিটি ধর্মের অনুসারী এটা করতে পারবে, এটা আপনাদের অধিকার, সাংবিধানিক অধিকার। এবং বাংলাদেশ সরকার এই যে আসন্ন দুর্গাপূজা, এই দুর্গাপূজা নিয়ে আমরা সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি, নিরাপত্তার ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা বৈঠক করেছি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এটা অনেকটা পলিটিক্যালি মোটিভেটেড, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়। মাজারেও হামলা চালায়, মন্দিরেও তারা অপবিত্র করার চেষ্টা চালায়। আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে আমাদের এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে কেউ বিনষ্ট করতে না পারে। আমি সবসময় বলে থাকি, যারা উপাসনালয়, যে কোনো ধর্মের উপাসনালয়, মাজার, ধর্মীয় স্থাপনায় যারা অপবিত্র করতে চায়, তারা পাথর নিক্ষেপ করে, অথবা অপবিত্র করতে চায়, তারা কালপ্রিট, তারা অপরাধী, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই। আমরা এইসব, আপনারা সিসি ক্যামেরা বসাবেন, খুব সম্ভবত সিসি ক্যামেরা আছে। আমি আপনাদের এই মন্দির থেকে, শ্মশান থেকে বাংলাদেশের সব নাগরিক, পার্টিকুলারলি সনাতন ধর্মের অনুসারীদেরকে বলি, আপনারা আগামী দিনে যে দুর্গাপূজা উদযাপিত হবে, মণ্ডপে মন্দিরে সিসি ক্যামেরা বসান। রাতের বেলাটা অনেক সময় হামলা হয়, রাতের বেলা অন্ধকারের ভিতরে ঢিল মারে, অপবিত্র করতে চায়। আমাদের ল এনফোর্সিং এজেন্সি সক্রিয় রয়েছে এবং আজ থেকে বিভিন্ন জায়গায় গোয়েন্দারাও তৎপরতা চালাবেন। আপনারা যদি আশঙ্কা করেন তাহলে মুহূর্তের ভিতরে, আমি চট্টগ্রামের জেলা প্রশাসককেও বলেছি, আমি গতকাল কক্সবাজার ছিলাম, কক্সবাজার এসপি এবং ডিসিকে বলেছি যে হটলাইন চালু করে থাকবে। আপনারা কোনো ধরনের কোনো আশঙ্কা যদি অনুভব করেন তাহলে ওই হটলাইনে রিং করলে মুহূর্তের ভিতরে তারা আপনাদের পাশে এসে দাঁড়াবে। আমি আরেকটা কথা বলি, লোকাল পিপলকে আপনারা ইনভলভ করেন। আপনাদের ডানে বামে যে সমস্ত মানুষরা আছেন, যে ধর্মেরই হোক, তাদের সহযোগিতা আপনারা চান, তাহলে এই যে দুর্গাপূজার যে উৎসব, এটা ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং উৎসবমুখ পরিবেশে উদযাপন করতে পারবেন।